আমি মেয়র হওয়ার পরে আমি যেখানে যাই, ধরেন একটা জানাজায় গেলেও আমাকে শুনতে হয় যে ভাই আমার এই রাস্তাটি করে দিতে হবে, ওখানে দুইটা লাইট নাই। এটার মূল কারণটা কি? আমি প্রথমেই শুকর জানাই মহান রাব্বুল আলামিনের কাছে যে গেল পবিত্র রমজান মাসে আমরা সবাই 30টা রোজা রাখার সক্ষম হয়েছিলাম, রোজা রেখেছিলাম। এবং রোজা রাখার পরে যে ঈদের আনন্দ, সেটাও আমরা সবাই শেয়ার করে নিয়েছি। সেই ঈদের আনন্দ এখনও কিন্তু চলমান। ঈদের পরের দিন এবং তারপরের দিন অন্তত 2-3 দিন পর্যন্ত কিন্তু ঈদের যে একটা আমেজ, সেটা কিন্তু আমাদের ভিতরে চলমান থাকে, সেটা এখনো অব্যাহত আছে। আর এটা সম্ভব হয়েছে মহান রাব্বুল আলামিন আমাদের হায়াত দেরাজ করেছেন, সুস্থ রেখেছেন। সেই কারণেই কিন্তু আমরা রোজাও রাখতে পেরেছি এবং পবিত্র ঈদুল আজহার জামাতে নামাজ আদায় করে আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ এবং অন্যান্য কর্মকাণ্ড আমরা করতে সক্ষম হয়েছি। আজকে যে বৈঠকটা, এটা একটা অনির্ধারিত বৈঠক। আমি শফি ভাইকে বলেছিলাম যে আমি আপনাদের বাড়িতে আসবো দেখা করার জন্য। স্বাভাবিকভাবেই কিন্তু বলতে হয় যে আমি চা খাবো, অন্য কিছু না, আমি আপনার ওখানে আসতেছি, 1 কাপ চায়ের ব্যবস্থা রাখি। তো শফি ভাই আমাকে বললো যে আজকে এখন না, আপনি তাহলে কালকে আসেন। তো সময়টা ছিল 5টায়। আমার অন্য জায়গায় এনগেজমেন্ট থাকার কারণে আমি সময় মতো আসতে পারি নাই। এই জন্য আমি লজ্জিত, দুঃখিত। আমি আপনাদের কাছে ক্ষমা চাই। অনেকক্ষণ পর্যন্ত আপনারা বসে আছিলেন আমার জন্য এই গরমের মধ্যে, তার জন্য সত্যি আমি লজ্জিত। আসলে এখানে ধর্মপ্রাণ মুসলমান ভাই আপনারা সবাই যারা বসা আছেন, প্রথম হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাহাবী পরিবেষ্টিত অবস্থায় সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন যে হুজুর, আমরা পৃথিবীর বিভিন্ন জায়গায় ইসলাম প্রচার করার জন্য যাই বা যাব, সেই সমস্ত জায়গাগুলোতে নেতা নির্বাচনের ক্ষেত্রে আমরা কি ভূমিকা পালন করব, মানুষের কাছে আমরা কি বলবো? তখন উনি সাহাবীদের বলছিলেন যে 10 জন প্রতিযোগিতা করবে, তোমরা নেতা নির্বাচন করবে 10 জনের ভিতর থেকে একজন। ওই 10 জনের ভিতরে তুলনামূলকভাবে ভালো যে, তাকে তোমরা নির্বাচিত করো এবং তোমার বিবেকের আদালতে প্রশ্ন করো, বিচার করো, ভালো মন্দর বিচার তুমিই করতে পারবা। সৎ চরিত্রবান মানুষ, যিনি মানুষের পাশে থেকে মানুষের দুঃখ কষ্ট বুঝবে এবং মানুষকে সময় দিবে, তার দুঃখ লাঘব করার জন্য তার পাশে থাকবে, সেই মানুষটাকে তুমি নেতা নির্বাচন করো। তা আমি গেল 5 বছর, তার আগের বছর বাই ইলেকশন, যখন কামরুল হুদা সাহেব মারা গেলেন, আমি তখন বাই ইলেকশনে আসলাম। প্রায় 9 বছর এই সময়কাল দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি যতটুকু জানি যে প্রায় 18 ঘন্টা আমি সময় দিয়েছি। স্ত্রী, পুত্র, সন্তান তারাও কিন্তু বিরূপ হয়ে গেছে যে সেই সকাল 7টায় আমি দোহারের উদ্দেশ্যে রওনা করি। দেখা গেলো বাচ্চারা ঘুমে আছে, আমার সাথে দেখা হলো না। আবার আমি দোহার থেকে 10টায় রওনা করি, 8টায় রওনা করি। যখন বাসায় পৌঁছি তখন দেখা গেল যে বাচ্চারা ঘুমিয়ে গেছে, তাদের সাথে আমার দেখা হলো না। এরকম অবস্থার ভিতরে কিন্তু আমার ফ্যামিলি চলমান। তারপর আমি আল্লাহর কাছে শুকর করি, আমার ওয়াইফ, আল্লাহ তাকে অনেক অনেক হেফাজত করুক, অনেক অনেক দোয়া করি। আমার 2 মেয়ে 1 ছেলে। আপনারা সবাই শুনেছেন যে ওরা সবাই ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে। আমার বড় মেয়েটা এখন বুয়েটের টিচার হয়ে দায়িত্ব পালন করতেছে। এবং বুয়েটের টিচার হওয়াটা কিন্তু চারটিখানি কথা না। যারা শিক্ষিত সমাজ তারা সবাই জানেন যে বুয়েটে যদি একটা ছাত্রকে ভর্তি হতে হয়, তো বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ ছাত্র হইতে হয় এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করে সমস্ত দেশের মেধা ঐক্যবদ্ধভাবে সেখানে প্রতিযোগিতা করে পরীক্ষা দিয়ে তারপর সেখানে ছাত্র হিসেবে ভর্তি হইতে হয়। এবং সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়াটা
আরও অনেক প্রতিযোগিতামূলক। তো আমি আল্লাহর কাছে শুকর আদায় করি যে আমার সন্তান বুয়েটের মতো জায়গায় শিক্ষকতা করছে। মাশাআল্লাহ, আরেকটা সন্তান এখানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে অনার্স কমপ্লিট করার পরে এখন তিনি MBA করতেছেন। আর যিনি ছেলে, আমার 2 মেয়ে 1 ছেলে, ছেলেটাও অনার্স 4th ইয়ারে ফাইনাল ইয়ার আসছে, আল্লাহ রহমত পরীক্ষা দিবে। তো সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু আমি হ্যাপি। যারা রাজনৈতিক জীবনে জনগণের মাঝে থাকে, সময় দিতে পারে না, তাদের সন্তান মানুষের মতো মানুষ করা অনেক বড় কঠিন কাজ। এই দিক থেকে আল্লাহর রহমত আমি অনেক সুখী। আল্লাহ আমাকে অনেক সুখী রাখছেন, হাজার হাজার শুকর আল্লাহর দরবার। শফি ভাই সব কথা কিন্তু বলে যেতে পারে নাই, কারণ আজান দিতেছিল, সময়ও কম। কিছু কিছু কথা উনি বলেছেন। শফি ভাই আমার হৃদয়ের একজন মানুষ। রাজনৈতিক পরিক্রমায় সময়ের অভাবের কারণে হয়তো আমি ওনার বাসায় আসা যাওয়া কম হয়, কিন্তু উনি যখন অসুস্থ হয়েছিলেন, আপনারা সবাই জানেন যে শফি ভাই স্ট্রোক হলো এবং সেখানে তার চলতে ফিরতে অসুবিধা হতো। এখন মাশাআল্লাহ আমি খুবই আনন্দিত, উনি যে ভলিউমে কথা বললেন এবং যেভাবে বক্তৃতা দিলেন, মাশাআল্লাহ উনি সুস্থ। এবং আমরা দোয়া করি আল্লাহর কাছে যে যতটুকু অসুস্থতা ওনার ভিতরে আছে, মহান রাব্বুল আলামিন যেন তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন। আমিন। তো সমাজ সেবায়, জনগণের সেবায় তিনি কিন্তু নিবেদিত ছিল। দীর্ঘদিন যাবৎ আমাদের সাথে সম্পর্ক রাজনৈতিক অঙ্গনে। আমি দেখি নাই যে উনি আমাদের জানা মতে কোনো অন্যায় কাজের সাথে লিপ্ত ছিল। তা আমাদের ভিতরে যে সম্পর্ক, অত্যন্ত মধুর সম্পর্ক, সেই সম্পর্কটা অব্যাহত আছে, থাকবে ইনশাআল্লাহ চিরদিন। আমি যে কথাটা বলছি, আমি কিন্তু এখনো জানি না যে উপজেলা পরিষদ নির্বাচনে আমাদের দোহার এইখানটায় কে প্রার্থী হইতে পারে আমার সাথে, আমি কিন্তু এখনো জানি না। কিন্তু যে জিনিসটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, 2001 সাল থেকে আমাদের আজকের মাননীয় সংসদ জনাব সালমান এফ রহমানকে নিয়ে যখন দোহারে আমরা রাজনীতিতে ঢুকলাম, তখন থেকে অনেকেরই কিন্তু রাজনীতিতে ছন্দপতন হয়েছে। রাজনীতিতে আছেন, অথবা রাজনীতি থেকে বিদায় হয়েছেন, অথবা রাজনীতি থেকে অবসরে গেছেন, কিন্তু আমি কিন্তু ছন্দপতন হয় নাই এবং অব্যাহতভাবে রাজনীতির মাঠে ছিলাম, এখনো আছি। আপনারা সবাই জানেন যে সালমান এফ রহমানকে নিয়ে যখন এই রাজনীতিতে আসলাম, তখন এখানে আওয়ামী লীগের নেতৃত্ব দিত মাহবুব ভাই এবং আমাদের সাবেক মন্ত্রী মান্নান ভাই। দল বলতে যা কিছু আছে সবই হয় মাহবুব ভাইয়ের কিছু ফলোয়ার্স আর কিছু মান্নান ভাইয়ের ফলোয়ার্স। আমাদের কিন্তু কোনো ফলোয়ার্স ছিল না, সালমান রহমানের কিন্তু কোনো ফলোয়ার্স ছিল না। আম জনতা সালমান রহমানের সমর্থন করত বা সমর্থনের লোক ছিল, সেটা কিন্তু ভিন্ন জিনিস। সংগঠন বলতে যে অবস্থাটা ছিল, সেটা হলো মান্নান ভাই ডিল করতো, মাহবুব ভাই ডিল করতো। এর ভিতরে আমি ঢুকলাম সালমান রহমানের নাম নিয়ে। আজকে কিন্তু পুরো জিনিসটাই পরিবর্তন হয়ে গেছে। আজকে প্রত্যেকটা ইউনিয়নে আওয়ামী লীগের যে কমিটি, সেই কমিটি আমার হাতে গড়া। আজকের যে থানা কমিটি আওয়ামী লীগের, সেই কমিটিও কিন্তু আমার হাতে গড়া। আজকে প্রত্যেকটা ইউনিয়ন পরিষদ, নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরাসরি আমি তাদেরকে সমর্থন করেছিলাম। আজকে যে আমার মেয়র এখানে পাশে বসা, আপনারা সমস্ত জনগণ সাক্ষী। আমি পরিষ্কারভাবে আমার দলের অন্যান্য যারা নির্বাচনে দাঁড়িয়েছিল তাদের সামনে বলেছিলাম আমি একজনকে সমর্থন করব। আমার পক্ষে কিন্তু 2 জনকে সমর্থন করা সম্ভব হবে না। অতএব আপনারা কিন্তু কেউ কষ্ট নিয়েন না, আমি যে কোনো একজনকে সমর্থন করব। আমি সমর্থন করেছিলাম আলমাসকে, এবং এটা কিন্তু দলের নেতাকর্মীর সামনে বলে কয়ে, এমন না যে তারা কেউ জানে না। এক টেবিলে সমস্ত প্রার্থীরা ছিল
সেই প্রার্থীদের সামনে আমি বলেছিলাম যে আপনারা নিজেরা ঐক্যবদ্ধ হয়ে একজন হন, আমি যে কোনো একজন হইলে তার সাথে থাকব। তখন তারা বলছিল যে না, আমরা একজন হতে পারবো না, আমরা দলীয় মার্কায় নির্বাচন চাই না, এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মাননীয় সংসদকে পাঠাও, তিনি যেন আমাদের এখানে দলীয় প্রতীকবিহীন নির্বাচনের ব্যবস্থা করে, যেইভাবে মাননীয় প্রধানমন্ত্রী নিজের এলাকায় হয় সেইভাবে যাতে দুহারে সালমানের প্রমাণ করে। এটা ছিল ফাইনাল সিদ্ধান্ত। সেই মতে আমি এমপি সাহেবকে বললাম, উনি মাননীয় প্রধানমন্ত্রীকে বলে দুহারে নির্বাচনটা দলীয় প্রতীকবিহীন করলেন। আপনারা সবাই জানেন একাধিক প্রার্থী আওয়ামী লীগ যারা করেন তাদের ভিতর থেকে হয়েছিল, এবং আপনারা জনগণ সাক্ষী, মহান রাব্বুল আলামিন সাক্ষী। এই রাতকারে বলছি, আমার জীবনে এত সুন্দর ফেয়ার ইলেকশন আমি দেখি নাই। কিন্তু যারা নির্বাচিত হতে পারে না, আমাদের দেশের কালচার, নির্বাচনে হেরে গেলে তারা কিন্তু বলে যে নির্বাচনটা সঠিক হয় নাই। এটা কিন্তু আমাদের দেশের এক ধরনের কালচার, এক ধরনের মানুষের মনোবৃত্তি। আমি আপনাদের উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে, পাশাপাশি আপনারা যারা জনগণ আছেন, আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে এই পৌরসভা নির্বাচনটা শতভাগ ফেয়ার হয়েছিল। একটি ভোট যদি আমরা ক্ষমতায়, আমি উপজেলা চেয়ারম্যান, যদি অন্যায় করি আমি করতাম, প্রশাসন আমার হাতে, আমি যদি একটি ভোট জালিয়াতি করে থাকি, মুসলমান হিসাবে আমার মৃত্যু হবে না, কাফের হিসাবে আমার মৃত্যু হবে। এরপরে তো আমার কিছু বলার নাই। কিন্তু সেই নির্বাচনে জনগণের রায়কে শ্রদ্ধা করার মন মানসিকতা আমাদের অনেকেরই নাই। প্রতিযোগিতা হবে, শতভাগ জনগণ একজনের পক্ষে যাবে না। নানান ইস্যু আছে, নানান কারণ আছে। আমার একজনের ভালো লাগতে পারে, আপনার একজনের ভালো লাগতে পারে, আমার এই গ্রামের কিছু লোক বেশি সংখ্যক একজনকে পছন্দ করতে পারে, আরেক গ্রামে আরেকজনের পছন্দ করতে পারে। ধরেন নির্বাচনে যারা যারা প্রার্থী হয়েছিল তার নিজ নিজ সেন্টারে সবাই কিন্তু বিজয়ী হয়েছে। আপনারা জেনে দেখেন, সমস্ত দুহার উপজেলায় প্রত্যেকটা প্রার্থী তার নিজ সেন্টারে তারা কিন্তু বিজয়ী হয়েছিল বিপুল ভোটে। যদি ধরেন নির্বাচনের কোনো কিছু করা হতো তাহলে কিন্তু এই ধরনের ফলাফল আসতো না। যাই হোক, নির্বাচনে আগে এক ধরনের কথা বলেছে অনেকে, আর আমার শক্তি ছিল, সাহস ছিল, বিশ্বাস ছিল যে আমি যাকে পছন্দ করছি তিনি জনগণের বন্ধু হবে, তিনি নমনীয়, জনগণের পাশে থাকবেন, তার আত্মার ভিতরে ভয় আছে যে আমি নির্বাচিত হয়েছি অনেক প্রতিযোগিতার মধ্য দিয়ে, এই জনগণের সেবা যদি আমি করি, জনগণের মন যদি আমি জয় করতে পারি, তাহলে আমি টিকে থাকবো, আবার আসতে পারবো, আদারওয়াইজ আমার পক্ষে আসা সম্ভব হবে না। সেই জন্যই কিন্তু তিনি জান প্রাণ দিয়ে জনগণের পাশে থাকবেন, এবং সেটা কিন্তু সত্য। সমস্ত পৌরবাসী আমাদের মেয়রের প্রশংসা করেন। পাশাপাশি যেই সেট আপনারা পৌরসভায় পেয়েছেন কাউন্সিলরগণ, এইখানে আপনাদের কাউন্সিলর অসীম চুকদার আপনাদের সাথেই কাজকর্ম করেন, এবং আপনারাই ভালো বলতে পারবেন যে অসীম চুকদার জনগণের সেবায় কতটা আত্মনিয়োগ করেছে। মাশাআল্লাহ, আমি যতটুকু খোঁজ খবর রাখি, প্রত্যেকটি কাউন্সিলর, এই পরিষদ, এখানে মোরাদও আছে আমাদের কাউন্সিলর আরেকজন, প্রত্যেকটা কাউন্সিলর ইয়াং, এবং তারা এই বয়সে কাউন্সিলর নির্বাচিত হয়েছে প্রতিযোগিতা করে। তারা সবাই জানে যে কারো দয়া দাক্ষিণে তারা নির্বাচিত হয় নাই, তারা জনগণের কাছে গেছে এবং জনগণের মন জয় করে জনগণের ভোটে তারা নির্বাচিত হয়েছে। কে কি বললো না বললো তাদের কাছে কিছু আসে যায় না, তারা জানে কিভাবে তারা নির্বাচিত হয়েছে। অতএব সেই মনোবল, সেই শক্তি প্রত্যেকটা কাউন্সিলরের আছে, এবং সেইভাবেই কিন্তু তারা জনগণের পাশে থাকতেছে, জনগণের সেবায় তারা নিয়োজিত। আমি মাশাআল্লাহ অনেক আনন্দিত। প্রথমত যে পরিষদটা যদি একসাথে দাঁড়িয়ে মেয়র এবং কাউন্সিলররা একটা ছবি তুলে, মাশাআল্লাহ দেখার মতো সেই পরিষদ, সেই কাউন্সিলর, সেই মেয়র, যেটা দোহার পৌরসভাকে আমরা সবাই মিলে উপহার দিতে সক্ষম হয়েছি। আমি দোহার পৌরসভার কথাগুলো বেশি বেশি বলতেছি যেহেতু এটা দোহার পৌরসভা। আপনারা সবাই জানেন 22-23 বছর নির্বাচন হয় না, এবং নানান রকমের কথা, নানান জায়গা থেকে মানুষ শুধু বাজারে ছাড়তেছে, কথা বলতেছে, কিন্তু
যেভাবে সাপ্লাইয়ের পানি ঢাকা শহরে মানুষ বিল্ডিংয়ে পায়, 7 তলায় 9 তলায় 10 তলায় 20 তলায়, সেভাবে কিন্তু আপনারা দোহার পৌরসভায় ঘরে ঘরে সুপেয় পানি পাবেন। ঢাকার পানি পান করা যায় না ফোটানো ছাড়া। দোহার পৌরসভার পানি আপনারা গ্লাসে ধরবেন ট্যাপে থেকে, আপনারা পান করতে পারবেন, ফোটাইতে হবে না। এখানে আর্সেনিক মুক্ত এবং এখানে যে আন্ডারগ্রাউন্ড ওয়াটারটা উঠবে সেই পানিটাকে ট্রিটমেন্ট করে তারপরে জনগণের মধ্যে সাপ্লাই দেওয়া হবে। মাশাআল্লাহ 100% পিওর পানি, সেই পানি কিন্তু আপনারা পাবেন। এটা কিন্তু অভাবনীয় কাজ। এই পৌর এলাকার প্রতিটা রাস্তায় রাস্তায় বাতি জ্বালানোর কাজ শুরু হয়ে গেছে। ইতিমধ্যে আপনারা অনেক রাস্তায় দেখবেন বাতি জ্বলছে। যে সমস্ত রাস্তায় এখনো বাতি জ্বলে না সেই সমস্ত রাস্তাগুলো কিন্তু পরিকল্পনার ভিতরে আছে এবং পর্যায়ক্রমে সমস্ত পৌরসভা আলোকিত হবে ইনশাআল্লাহ। তারপর আমাদের মাননীয় সংসদ উনি আমার নির্বাচনের সময় আগে নেবেন, সেই গ্যাসটাও কিন্তু এই পৌরসভায় প্রথম আসবে। গ্যাস পৌরসভায় আসার পরে অন্যান্য ইউনিয়নগুলোতে যাবে। পৌরবাসীকে নগরের সুবিধা দেওয়ার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু করা হবে। ইতিমধ্যেই 50 কোটি টাকার একটা প্রকল্প আমরা পৌরসভায় অলরেডি, এই 50 কোটি পর্যন্ত প্রকল্প নিলে একনেকের বই থেকে যাইতে হয় না। এই প্রকল্পটা হলো 49.5 করোড় টাকা, যেটা পৌরসভার জন্য নেওয়া হয়েছে। এলজিআরডি মিনিস্ট্রির সমস্ত কাজকর্ম কমপ্লিট, এখন প্ল্যানিং মিনিস্ট্রি আছে, তারাও এটাকে প্রস্তাব আকারে পাঠাইছে। মাশাআল্লাহ আগামী 2-1 মাসের মধ্যে এই প্রকল্প পাস হয়ে যাবে। এই 50 কোটি টাকা কাজগুলো যখন শুরু হবে তখন আপনারা দেখবেন যে এটা দৃশ্যমান হবে। এর ভিতরে জয়পাড়ার শ্মশানঘাটে একটা নতুন ব্রিজ, যেটা বর্তমান যুগ উপযোগী ব্রিজ, সেই ব্রিজটা ওখানে হবে আল্লাহর রহমতে। এখন যে ব্রিজটা আছে সেই ব্রিজটা ঝুঁকিপূর্ণ এবং এই ব্রিজটা অনেক সরু, পাশাপাশি অনেক বছরের ব্রিজ। সেই জন্য আমরা শ্মশানঘাট দিয়ে একটা নতুন ব্রিজ করতেছি এবং এই যুগের সাথে তাল মিলিয়ে চাহিদা মতো যে প্রশস্ততা আমাদের দরকার গাড়ি ঘোড়া চলাফেরা করার জন্য, সেই মানের ব্রিজ হবে। এবং জয়পাড়া বাজারের ভিতরে রাস্তা করে, ডান পাড় দিয়ে রাস্তা করে আমরা সড়কের সাথে সংযোগ করে দিব এবং আপনার রতন চত্বর থেকে পাশাপাশি সেখানে। আচ্ছা, আমার একটা আমেরিকার কল আসছে, আমি 1 মিনিট সময় নেব। এই উপজেলায় ভালো ডেভেলপমেন্ট কাজ করার জন্য আমরা মাননীয় সংসদকে ভোট দিয়েছি, জনাব সালমান এফ রহমানকে এমপি করেছি। এখন সালমান এফ রহমান অনেক বড় মাপের একজন এমপি সারা বাংলাদেশের মধ্যে। সালমান এফ রহমানের সাথে আমার অত্যন্ত ভালো গভীর মধুর সম্পর্ক, এটা তো আপনারা সবাই জানেন। এই অঞ্চলে যিনি উপজেলার চেয়ারম্যান হবেন তিনি যদি এমপি সাহেবের সাথে সুসম্পর্ক থাকে তাহলে জনগণের জন্য মঙ্গল এবং যত উন্নত ডেভেলপমেন্ট ওয়ার্ক, আইন শৃঙ্খলা পরিস্থিতি সুন্দর রাখা, মানুষকে সুখে রাখা, সব কিছুতেই কিন্তু উপজেলার চেয়ারম্যান এবং এমপি সাহেবের আন্তরিকতা যদি মজবুত হয় তাহলে সেটা গতিশীল হবে, সেটা সুন্দর হবে। যদি নতুন কেউ ধরে নির্বাচিত হয়ে আসে যার সাথে সালমান এফ রহমান সাহেবের সাথে পরিচয়ও নাই, সালমান এফ রহমানের সাথে পরিচয় হইতে হইতে, সম্পর্ক হইতে হইতে অনেক সময় লেগে যাবে। আর আমরা তৈরি আছি। পাশাপাশি আমি রানিং উপজেলা চেয়ারম্যান, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি পাশ করেছি। আমি দীর্ঘ 30 বছর যাবৎ বেক্সিমকোতে কর্মরত। বর্তমানে বেক্সিমকো মিডিয়ার আমি একজন পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছি এবং বেক্সিমকো গ্রুপ থেকে গাড়ি বলেন, ড্রাইভার বলেন, স্যালারি বলেন, সব কিছু কিন্তু প্রতি মাসে আমাকে দেওয়া হচ্ছে। আমি শুধু উপজেলা পরিষদের দায়িত্ব পালন করি না, বেক্সিমকো গ্রুপের, বেক্সিমকো মিডিয়ার ফাইল আমাকে রাত 12টার সময়, রাত 1টার সময় আমার রুমে বসে সেই ফাইল দেখতে হয়। আমার অফিসের লোকজন যখন আমি অফিসে যেতে পারি না ফাইল আমার বাসায় পৌঁছে দিয়ে যায়। সেই ফাইলগুলো দেখে আমার যেটা নিয়মিত কাজ সেই কাজগুলোকে কিন্তু আমার সম্পন্ন করতে হয়। মাশাআল্লাহ এখানে কোনো ছন্দপতন হয় নাই, কোম্পানির কোনো অসুবিধা হয় নাই এবং কোম্পানির যারা মালিক সালমান এফ রহমান সাহেব কখনো ডেকে আমাকে জিজ্ঞেস করতে হয় নাই যে এই কাজটা কেন পেন্ডিং আছে, এই কাজটা কেন করতে পারেন নাই। শত ব্যস্ততার মধ্যেও
আমি যে চাকরির স্থল, এখানে যে আমার গুডউইল 30 বছর এই কোম্পানিতে একসাথে থাকা, সেটাও কিন্তু চারটিখানি কথা না। মাশাআল্লাহ, আল্লাহর রহমতে আমি কিন্তু এখানে এখনো অব্যাহত আছি, চলমান আছে। আমি আর আপনাদের সময় নেব না। আপনাদের কাছে আমার জোর দাবি, এই সমস্ত দোহার উপজেলায় যদি আমি কল্যাণকর কাজ করে থাকি, আমি যদি মানুষের জমি লোভ না করে থাকি, আমার চরিত্র যদি ভালো হয়ে থাকে, সমস্ত জনগণ জানে। যদি কেউ চরিত্রহীন হয়, সেটা জনগণের মুখে মুখে থাকবে, মানুষ জানবে যে এই লোকটা এইভাবে খারাপ কাজের সাথে জড়িত, এইভাবে এই অন্যায়ের সাথে জড়িত। এগুলো কিন্তু ঢেকে রাখা যায় না, কোন অবস্থাতেই ঢেকে রাখা যায় না। আমি যদি ভালো মানুষ হই, আমি যদি জনগণকে সেবা দিয়ে থাকি, অবশ্যই জনগণ আমাকে আবার নির্বাচিত করবে। আমার সাথে কম্পেয়ার করে আমার চেয়ে যদি ভালো ক্যান্ডিডেট কেউ থাকে, সকল যোগ্যতায়, তাকে বেছে নিলে আমার কোনো আপত্তি নেই। আমার হাতে এখন সমস্ত দোহার উপজেলার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, টোটাল সংগঠনটা আমার সাথে আছে, টোটাল ইউনিয়ন পরিষদ আমার সাথে আছে, আমার টোটাল দোহার পৌরসভা নির্বাচিত প্রতিনিধিরা এবং ওয়ার্ডে ওয়ার্ডে যে কমিটিগুলো আছে, টোটাল পৌর কমিটি, সমস্ত আওয়ামী লীগের এত বড় সংগঠন এবং জননেত্রী শেখ হাসিনার ভক্ত যারা, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করে যারা, যারা নৌকার ভক্ত, এই সমস্ত জনগোষ্ঠী কিন্তু প্রস্তুত আছে, আমার পক্ষে আছে। পাশাপাশি আম জনতা যারা বিচার বিশ্লেষণ করে ভোট দেয়, যারা জানে যে তাদের ভোটের একটা মূল্য আছে, সৎ পাত্রে তাদের ভোট তারা দান করবে, তারাও কিন্তু আল্লাহর রহমত আমার সাথে থাকবে, আমার সাথে আছে ইনশাআল্লাহ। এই ব্যাপারে আমি নিশ্চিত করে বলতে পারি, জনগণ ভুল করবে না, জনগণ ভুল করতে পারে না। আপনাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আমি বিশেষভাবে যে রাস্তাটার কথা শফি ভাই বললো, এই রাস্তাটার কথা আপনাদের যে নির্বাচিত কাউন্সিলর, গতকালকে এখানে মালিক ভাইয়ের বাড়িতে আসছিলাম দেখা করার জন্য। শামীমের বাবা, উনি কাতারে ব্যবসা বাণিজ্য করেন এবং সমাজের অনেক হিতকর কাজে ওনার অনেক অবদান আছে। আপনারা সবাই বোধহয় চিনেন মালিক ভাই। ওনার ওখানে যখন গেলাম, অনেক মানুষ হয়েছে, এই আজকের মতো অনেক মানুষ। সেইখানে আমাকে আমাদের যে কাউন্সিলর ওয়াসিম চুকদার, তিনি এই অবর্ণনীয় কষ্ট মানুষের কবরস্থানে যাওয়া নিয়ে, বিশেষ করে ঘোনা এবং নূরপুর এই অঞ্চলের মানুষদের যে কবরস্থান, যাতে মানুষ ভালোভাবে কবরস্থানে যেতে পারে, এখানে মেয়র আছে, যেহেতু পৌরসভার ভিতরে আমরা দুইজনে মিলে যত দূর তাড়াতাড়ি সম্ভব আপনাদের এই রাস্তার কাজটা আমরা ইনশাআল্লাহ করব। জয় বাংলা, জয় বাংলা। আগুন ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, আগুন ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আপনারা সবাই নিজেরা আমাকে দোয়া করবেন, আমাকে সমর্থন জানিয়েছেন। আমাদের মা বোনরা বাড়িতে আছে, আমার মিনতি থাকবে, মা বোনদের কাছে আমার সালাম পৌঁছে দিবেন এবং এই নির্বাচনে তারাও যাতে আমাদেরকে সমর্থন করেন এবং আবার আমি জনগণের সেবা করতে পারি, সেইভাবে তারা সবাই মিলে যাতে আমাকে নির্বাচিত করেন। ইনশাআল্লাহ জনগণের সুখ দুঃখের সাথে থাকব এবং এই উপজেলাকে একটি মডেল আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলব সালমান এফ রহমানের নেতৃত্বে। আমরা একসময় চিরাচরিত নিয়ম অনুযায়ী পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, বয়স যখন বেড়ে যাবে রাজনীতি ছেড়ে দিতে হবে, অসুস্থ হয়ে পড়ব, উপজেলার চেয়ারম্যানও নতুন কেউ হবে, কিন্তু এই জনপদ আমাদের নতুন প্রজন্মের জন্য, আমাদের সন্তানদের জন্য যতদূর সম্ভব সুন্দর করে রেখে যেতে চাই। সুন্দর একটি উপজেলা আমার সন্তানদেরকে উপহার দিয়ে যেতে চাই। আমি আপনাদের কাছে সুযোগ চাই, আপনাদের সমর্থন চাই। অবশ্যই আপনারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।